মানুষের শীতের আমেজে ধুম পড়েছে পিঠাপুলির। আর এই মৌসুমেই জামাইয়ের আদর যত্নের বাড়তি আয়োজন চলে শ্বশুরবাড়িতে। আবহমান বাংলার পুরনো রীতির বাড়তি মাত্রা যোগ করেছে লালমনিরহাটের বউ জামাই মেলা। নতুন জামাই বউদের জন্য আয়োজন করা হয় এই মেলার। নামটা শুনে কিছুটা অবাক লাগলেও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আবুল কাশেম কলেজ মাঠে যুগ যুগ ধরে চলছে এই ঐতিহ্যবাহী মেলার। নতুন পুরাতন দম্পতিদের আনাগোনায় মুখর হয়ে থাকে এই মেলা, যেখানে বড় বড় দেশীয় মাছ, পিঠাপুলির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। নাগরদোলা, জাদু প্রদর্শনী সহ ছোট বড় সবার জন্য আছে বিনোদনের নানা আয়োজন। নানান কেনাকাটা আর আনন্দ উপভোগ করতে পেরে খুশি নতুন পুরাতন দম্পতিরা। অফিস শেষ করে আসছি, বৃহস্পতিবার আমরা মেলাতে যাব, একটা আনন্দ বিরাজ করতেছে। বাচ্চার জন্য খেলনা নিলাম, আর চশমা নিল, কিছু জিনিসপত্র কিনলো হালকা পাতলা। জামাই শ্বশুরবাড়িতে আসবে, মাছ নিবে, ঘুরবে, পিঠা খাবে, আসলে ওইটা একটা ঐতিহ্য। জেলা শহর থেকে খানিকটা দূরে এই মেলায় স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে আসেন অনেকে। ভিন্ন ধর্মী নামের কারণে এই মেলার প্রতি বাড়তি আকর্ষণ সবারই। আসলে এইরকম মেলা সচরাচর কমই হয়। আমি এইরকম মেলায় আসতে পেরে আসলে আজকে আমার খুবই ভালো লাগতেছে। বড় বাড়িতে একটাই ভালো যে প্রবেশ পথের টিকিট লাগে না, জিনিসপত্রের দাম মোটামুটি কম। বাচ্চাদেরকে নিয়ে আসা সুন্দর, একটু খেলা টেলা ভালো সব। আয়োজকরা বলছেন বিদেশি সংস্কৃতির ভিড়ে দেশীয় সংস্কৃতি আজ কোণঠাসা। নিজস্ব ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বর্তমান প্রজন্মকে বাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত করতেই এই মেলার আয়োজন। যাদের বিয়ে হয়েছে এলাকার বাইরে, সে সমস্ত জামাইরা তাদের বউকে নিয়ে এই মেলায় আসবে। সেই মেলায় এসে তারা বড় বড় মাছ কিনবে, মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়িতে যাবে। শাশুড়ি এবং বউ সহ সেই মাছ রান্না করে শ্বশুরবাড়ির সকলে মিলে সেই মাছ দিয়ে দুপুরে খাওয়া সেরে তারা এই পিঠা মেলা আসবে। পিঠা মেলায় এসে পিঠা খাবে এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রদর্শনী তারা ঘুরে দেখবে। এটি হলো এই বউ জামাই মেলার আমাদের মূল থিম। বাংলাদেশের বাঙালি সংস্কৃতির বাইরের অনেক কিছু প্রদর্শিত হয়। হারিয়ে যাওয়া যে কৃষ্টি কালচার, গ্রামীণ ঐতিহ্য, সেটাকে ফিরে নিয়ে আসার আমাদের এই প্রচেষ্টা। ইন্টারনেটের এই যুগে নির্মল বিনোদন আর পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এমন আয়োজন সবখানেই হোক, এই প্রত্যাশা সবার। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন।